আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমার সকল কিছু যদি চলে যায় তবু যাক চলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। লিল্লাহে তাকবীর। কোরআনটা নাজিল হলো, রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছেন, কাফের বেঈমানেরা কলমা পড়ে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট নিয়ে নিচ্ছে। চতুর্দিক থেকে আবু জেহেল ছড়িয়ে দিয়েছে, মুহাম্মদকে যে হত্যা করতে পারবে তাকে তাগড়া জোয়ান 100টি উট দেওয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন পর্যন্ত জাহেল, কলেমা পড়েন নাই, পরে আল্লাহ পাক তার উপরে এত সন্তুষ্ট হয়ে গেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জান্নাতে থাকাকালীন আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। জোরে কর না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় জাহেল হলে বলে নবী হত্যা করতে একটা মানুষ যেতে পারে? আল্লাহর দূতকে হত্যা করতে যাচ্ছেন। প্রতিমধ্যে নাইম বিন আব্দুল্লাহ বলেন, শোনো শোনো শোনো, তুমি তো জানো না তোমার বোন এবং বোন জামাতা কলমা গ্রহণ করেছেন, আগে তুমি ঘর সামলাও। হযরত ওমর চলে গেলেন বোনের বাড়িতে। যখন বাহির থেকে শুনতে পাচ্ছেন তারা কোরআন তেলাওয়াত করে, এত বেশি বেধড়ক মারপিট করলেন, ব্যাপারটা বেগতিক হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ঘরে ঢুকে বললেন, হযরত ওমর বলেন, বোন তুমি কি তেলাওয়াত করছিলা বলো? বোন বলে, এতক্ষণ যাবত মারছো, কিচ্ছু বলি নাই, এখন তোমাকে যা তেলাওয়াত করছি তা দেখাতে পারি না। বলে, তুমি কি বলতে চাও একটুখানি খুলে বলো। বলে, যেই কিতাব আমি পড়তেছিলাম তা বলতে পারি না, কারণ ওই কিতাব অজু গোসল ছাড়া কখনো স্পর্শ করা যায় না। হযরত ওমর বললেন, ঠিক আছে, ওকে, লেট মি চান্স, তুমি আমাকে একটু সুযোগ দাও, অনলি 2 মিনিট ওয়েট, 2 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। অজু করে গোসল করে আসলেন, এখন কোরআন ধরতে দিবা? ঠিক আছে, কি বলতে চাও বলো। কয়, কি পড়ছিলা আমারে বলো। হযরত ওমরের বোন তেলাওয়াত করছিলেন সূরা তাহা। তাফসীরে মারিফুল কোরআনে আসছে, আল্লাহ বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। বাবাজিরা জোরে কোন আল্লাহু আকবার। আসামের ভাইয়ারা আপনারা আছেন না? নাই? লিল্লাহে তাকবীর। কিছু বলি নাই, আজ আমাকে কোরআন থেকে কিছু হক কথা বলতেই হবে। যা আছে কপালে হবে কাল সকালে, বাঁচলে ওয়াজ করুম, না বাঁচলে দেখা হবে আল্লাহর জান্নাতে। তাও কথা বলে না তো, রেসপন্স না পেলে তো ওয়াজ করা যায় না। এমনিতে সংখ্যায় আপনারা খুবই কম। আমি আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ জনতাদের সামনে বক্তব্য দিয়ে থাকি, যারা আমাকে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব যারা দেখেছেন। ভাইয়ারা, আই এম নাথিং, আমি কিছু না, প্লিজ অহংকার আল্লাহ তুমি আমাকে মাফ করো। হে রাব্বে কারীম, তুমি তো গফুর রহিম। আসলে অহংকার নয়, আল্লাহ কথা বলান তাই বলি। আল্লাহ যেন গোটা বিশ্বময় কবুল করে, এর সবাই বলুন আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে নবী হত্যা করতে। বোন আর বোন জামায়াত তেলাওয়াত শুনলেন, কোরআন তেলাওয়াত করছে। যখন ওমর গিয়ে হাজির, সিরাত বিশ্বকোষ গ্রন্থ প্রমাণ করে তার বোন এবং বোন জামাই তেলাওয়াত করতেছিলেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নানি আনাল্লাহ লা
ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। একটু জোরে করেন আল্লাহু আকবার। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই। কোরআন বলছে অন্য জায়গায় সূরা বাকারায়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে করেন আল্লাহু আকবার। তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো মালিক নাই। হি ইজ আল্লাহ হু ইজ অন, হি নেদার begets none to him any equivalent. So all praise is due to Allah, master of the worlds. আমাদের যত গুণকীর্তন হবে সব হবে কার জন্যে? চিল্লায় বলেন কার জন্যে? হযরত ওমর বিষয়টা বুঝলেন, কারণ কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। সূরা ইউসুফে আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয়ই আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। দেন মোর মেড ফর ভেরি ইজি, এবং সহজ করেছি আল্লাহ পাক কোরআনকে। কোরআনে সেটিও আল্লাহ পাক সূরা কামারে বলছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে করেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের এই ভাষাগুলি হযরত ওমরকে মুগ্ধ করে ফেলল। নাঙ্গা তরবারি আস্তিনের ভেতরে কোণে চলে গেলেন নবীজির দরগায়। যখন চলে গেলেন দেখছেন সাহাবীরা চতুর্দিক থেকে ঘিরে আসছেন। নবীজি বক্তব্য দিচ্ছেন, দর্শ করছেন, দর্শ দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, তালিম করছেন। হযরত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো আসছে ওমর, এক্ষুনি বোধহয় আপনাকে হত্যা করবে। আপনি যদি অর্ডার দেন আমরা ওমরকে মোকাবেলা করব। হযরত নবীজি তো আল্লাহর নবী মুহাম্মদ, হারগিজ না গোপ্তা, তা না গোপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গোপ্তা, তা না গোপ্তা রবজালিল। আল্লাহ যা জানে হযরত জিবরিল তা জানে না। হযরত বিশ্ব নবীজি যা জানেন জিবরিল তা জানে না। আমার ভাইয়ারা, আল্লাহ নবীকে যা জানান বিশ্ব নবীজি তা জেনে যান। কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবীজি টের পেয়েছেন আল্লাহ হয়তো কবুল করেছেন। দুজন ওমরের জন্য দোয়া করেছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাফসিরে ফি জিলালিল কোরআনে আসছে, আল্লাহ একজন ওমর যেটা বাঘ সেইটাকে কবুল করে নিয়েছেন। হযরত ওমর তরবারিটা, নাঙ্গা তরবারি ফিনকি দিয়ে ফেলে দিলেন। হযরত রাসূলের কদম মোবারকে হযরত ওমর যখন বসে গেলেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুল পথে ছিলাম, বুঝতে পারি নাই। আর দেরি করতে চাই না, আপনি আমাকে কোরআনের মালাটা গলায় পরিয়ে দেন। আর কাফের থাকতে চাই না, কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সকল কিছু যদি চলে যায় তবু যাক চলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। লিল্লাহে তাকবীর। অসংখ্য সঙ্গীত আছে, আজকে আমি শোনাবো ইনশাআল্লাহ। একাধিক কণ্ঠে আজান, তেলাওয়াত, গজল আপনাদেরকে আজকে শোনাবো। শুনবেন না চলে যাবেন? কারা কারা শেষ পর্যন্ত থাকবেন হাত তোলেন। নারায়ে তাকবীর। আর একটু জোরে নারায়ে তাকবীর।